আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনারা তাকে সকলে চিনেন। স্ক্রিনে তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি জামাত গঠনের একজন আলেম। এই যে স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ছবিগুলো দেখেছেন যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের সাথে তারা দেখা করেন গত পরশু, এবং তারা সেখানে দেখা করে এসে ফেসবুকে ছবিগুলো আপলোড দেন। পরের দিন সকালবেলা দেখি শাইখুল হাদিসের এই ছবিগুলি ডক্টর আবুল কালাম আজাদ বাশার তার আইডি থেকে ডিলিট করে দিয়েছে। এবং এটা আমার প্রশ্ন না, এটা অনেকের প্রশ্ন। এই যে স্ক্রিনে যে ভিডিও, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি তার পোস্টে শেয়ার করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখি পোস্টটি নাই। এরপর খোঁজ নিয়ে দেখলাম তিনি পোস্টটি ডিলিট করেছেন। এরপরে প্রশ্ন উঠেছে যে তিনি কেন এটা ডিলিট করলেন। বিভিন্ন রকম মন্তব্য তাকে নিয়ে করা হচ্ছে। অনেকে বলছে তিনি সরকারি চাকরি করেন, অর্থাৎ আলিয়া মাদ্রাসার চাকরি করেন, এই জন্য তিনি সরকারের ভয়ে মামুনুল হক সাহেবের পোস্টে ডিলিট করে দিয়েছেন। আবার কেউ কেউ বলেন তিনি জামাত গঠনের আলেম, তাদের মনে হিংসা, নানান রকম মন্তব্য তার বিরুদ্ধে করা হয়েছে। অবশেষে আমরা খবর পেলাম, এই যে স্ক্রিনে যাকে দেখছেন তিনি মাওলানা ফখরুদ্দিন আহমেদ, জামাত গঠনের আরেকজন আলেম। তিনিও সেই রাত্রে মামুন সাহেবের সাথে গেলেন এবং ওই দিন পোস্ট করেছিলেন তারেক মনোয়ার সাহেব, কামরুল ইসলাম সাইদ আনসারি, মাওলানা ফখরুদ্দিন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তারা অনেকেই। কিন্তু সবার পোস্ট আছে, শুধু আবুল কালাম আজাদ বাশারের পোস্ট নাই। আসলে অবশেষে আমরা জানতে পারলাম ডক্টর বাশারের আইডি খেয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ তার আইডি নিয়ে ষড়যন্ত্র হয়েছে। দুদিন যাবৎ তার আইডি নিয়ে ফিরিয়ে আনার জন্য বহু চেষ্টা সাধনার পর অবশেষে আজকে তার আইডিটি ফিরে পাওয়া গেল। এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার তিনি ফেসবুকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এবং মামুন সাহেবের পোস্টটি কী কারণে ডিলিট হয়েছে তিনি সেখানে বললেন যে ইবনে শাইখুল হাদিসের পোস্টটি করার কারণে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকের আইন লঙ্ঘন করেছে বলে মামুন সাহেবের ভিডিওটি ডিলিট করে দিয়েছে, এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশারের আইডি সাময়িকভাবে হ্যাক করা হয়েছে, অর্থাৎ ডিসেবল করা হয়েছে, টেম্পোরারিভাবে ডিসেবল করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানি ফেসবুকে মামুন সাহেবকে নিয়ে কিছু লিখলে বেশিরভাগ সমস্যা দেখা দেয়। অবশেষে তিনি পরিষ্কার করলেন। কিন্তু আজকে সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার আরেকটি পোস্ট করলেন। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি লিখলেন যে বা যারা আমার আইডি নিয়ে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছেন তারা থেমে যান প্লিজ। আসলে যারা আইডি নিয়ে আইডিতে রিপোর্ট দেয়, আইডি ডিসেবল করার চেষ্টা করে, আইডি হ্যাক করার চেষ্টা করে, এদের আসলে হ্যাকারদের প্রতি আমরা তীব্র ঘৃণা এবং তীব্র নিন্দা জানাই। এরা সম্মানিত মানুষদের এবং মানুষকে হয়রানি করার জন্য এই কাজগুলো করে থাকেন। তো মূলত ডক্টর আবুল কালাম আজাদ বাশার আল্লামা মামুনুল হকের পোস্টটি তিনি ডিলিট করেন নাই, এটা ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করেছেন। আমরা অযথা তার বিরুদ্ধে এবং বিভিন্ন লোকজন, বিভিন্ন ভাইয়েরা তার বিরুদ্ধে যে মন্তব্য করেছি, এটা আমাদের একান্তই ভুল হয়েছে। আমরা মূলত এখন শিওর হয়েছি যে তার আইডি ডিসেবল হয়েছে, তার আইডিতে সমস্যা, এখনও তার আইডি নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এই কারণে ফেসবুক কর্তৃপক্ষ বা যারা ডিসেবল করেছে তারা এই পোস্ট ডিলিট করেছে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করলাম। সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আর যাওয়ার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।